তিস্তায় পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙনের তীব্রতা বাড়ছে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়ায়। প্রতিদিন বিলীন হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। পাশাপাশি অপরিকল্পিত উপায়ে বালু উত্তোলনকেও দায়ী করছেন ভুক্তভোগীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রংপুরের সীমান্ত লাগোয়া লালমনিরহাটের খুনিয়াগাছের তিস্তা নদীর এই অংশটুকু মাসখানেক আগেও ছিল নালা। পানি বৃদ্ধির কারণে তিস্তা গতিপথ পরিবর্তন করে এখন শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। আর এতে হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ আবাদি জমি। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের কারণেই তিস্তার এই গতিপথ পরিবর্তন। তার উপর দুই জেলার সীমান্ত হওয়ায় প্রশাসনের লোকজনের এখানে নড়াচড়াও কম। শুধু এখানেই নয়, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে কাউনিয়ার গদাই এলাকায় বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। এরই মধ্যে শতাধিক বাড়িঘর সহ বিলীন হয়েছে নানা স্থাপনা। হুমকির মুখে তিস্তা রেলওয়ে ও সড়ক সেতু। মেশিন দিয়ে বালু তুলছিল এবং ট্রাক দিয়ে মাটিগুলো উঠাসলো। ওঠার পর ওখানে গভীর হওয়ার পর ওখান থেকে পানির গতিটা এই দিকে আসছে। 1 নম্বরে আছে আমিনুর, 2 নম্বরে আছে সাইদুল, 3 নম্বরে আছে গ্রাম পুলিশ ঝন্টু চৌকিদার। এরা এখান থেকে বালু তুলে নিয়ে যায় রংপুরে এবং হারাগাছে ওইখানে ব্যবসা করে। ভোটের সময় বহু কিছু আমাকে বলছে, এখন দেখবেন হবে বহু। এই নদী যে হাহাকার হয়ে ভাঙিয়ে আসতেছে, বস্তা দিয়ে কোনো কাজের কোনো উপায় নেই। ভাঙছে গঙ্গাচড়ার বরনেয়ার তালপট্টি ও নরসিং এলাকাও। একদিনেই তিস্তা গিলে খেয়েছে 15 পরিবার। অসহায় এসব মানুষের আশ্রয়ের কোনো জায়গাও নেই। আমরা নিজের হাতে দিই মনে করো আন্ডাল 7টা 8টা দিয়েছিলাম, দেওয়ার পর আমাকে বস্তা দিবে ছিল, বস্তার সাথে কিছুই দিল না। তো নদীর কিনারে আমরা তো থাকতে পারতেছি না, এখন বাই নিয়ে এখন উদয় হয়ে যাইতেছে। করে যাই করে না যাই, ঘর বাড়ি কতগুলো গেছি কতগুলো আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা অববাহিকার অন্তত 125 পয়েন্টে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টাও চলছে কোথাও কোথাও। যেসব এলাকা ভাঙনের খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, আমরা সেসব স্থানগুলোতে চিহ্নিত করে ইতিমধ্যে বালি ভর্তি জিও ব্যাগ, জিও টিউব স্থাপনের মাধ্যমে ভাঙন প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবারের পানি বৃদ্ধির কারণে ভাঙনের কবলে পড়ে তিস্তার মরনেয়ার নরসিং এলাকার আব্দুল জব্বারের 4 পুত্রের 11টি ঘর এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আর যে 2-1টি আছে সেটিও সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। নদী আন্দোলনে যুক্তরা বলছেন, ফি বছর তিস্তা অববাহিকায় অন্তত 20,000 মানুষ এভাবে উদ্বাস্তু হয়। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মরনেয়া, রংপুর।